করছি বীরভূমের যুদ্ধ নৃত্য রায় বেশে। রায় বেশে, রায় অর্থাৎ শ্রেষ্ঠ, রায় মাস অর্থাৎ শ্রেষ্ঠ মাস। রায় বেশে মানে শ্রেষ্ঠ বাঁশের তৈরি হাতিয়ার নিয়ে যারা যুদ্ধ করে। ডিরেক্ট বাঁশের দ্বারা তৈরি বল্ল, ধনুক, লাঠি, রণপা ইত্যাদি নিয়ে যারা পদাতিক বাহিনীতে যুদ্ধ করত। তাদের শরীর যুদ্ধ উপযোগী করে রাখার জন্য তারা ঢোল, বাঁশির তালে তালে সেই ছন্দবদ্ধ অনুশীলনী পরবর্তীকালে রায়বেশের লোকনৃত্য নামে পরিচিত। সালে বীরভূমের জেলা শাসক থাকাকালীন গুরুসদয় দত্ত এই নাচ পুনরুদ্ধার করেন। লোকনৃত্য সবটাই শরীর চর্চা। শরীরকে সুস্থ উপযোগী করে রাখার জন্য তারা এই কসরতগুলো করত, ঢোল বাজিয়ে, কাশির তালে তালে। বাংলার লোকনৃত্য চরকি, ছোট চরকি।
ছেলেরা করতো এই নাচ, এখনো ছেলেরাই করে, কিন্তু এখানে মেয়েদেরকে দিয়ে করানো হয়েছে। মেয়েরাও কোনো অংশে কম নয়, ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও এগিয়ে যেতে পারে। আমরা এই মাঘ মাসেও দেখছি ক্ষুদিরামের মঞ্চে চড়ক গাছে ঘুরছে। গুরু সদয় দত্ত বলেছিলেন তার ফোক ড্যান্স অফ বেঙ্গলে যে বাংলা, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ এইসব অঞ্চলে ছিল এই সৈন্যদের বাস। লেঠের বাহিনী, এই রায়বেশেরা যখন যুদ্ধ বন্ধ হলো তখন এরা কাজের তাগিদে কেউ কেউ জমিদারের লেঠের পাইপ বরকান্দাজের কাজ নেয়, কেউ কেউ নাচিয়া দলে যোগ দেয়। প্রস্তুত হবে দোলনা, নাগর দোলনা। প্রথমে তারা ঘাগরা পরে এই নাচ করত, কেননা 19 শতকের বাবুরা পছন্দ করতেন মেয়েদের কোমর দোলানো নাচ, তাই তারা এই বেশে নাচ করেছিল। বাংলার লোকনৃত্য, তারা যেখানে যেখানে যেত, যা যা দেখত তাই তারা অভ্যাস করত। নাগরদোলা, প্রস্তুত হবে হাতি। তারা যেখানে যেখানে যেত হাতি দেখেছে, হাতি উপরে চড়া শিখেছে, ঘোড়া দেখেছে, ঘোড়া বানিয়েছে। রাম, সীতা, লক্ষণ, হনুমান তাদেরকে নিয়ে চলেছে। সবটাই শরীর চর্চা, শরীরকে সুস্থ উপযোগী করে রাখার জন্য তারা এই কসরতগুলো করত। বাংলার লোকনৃত্য রায়বেশে। প্রস্তুত হবে জম দুয়ার, জমের দুয়ার প্রস্তুত হবে। মেয়েদের এই রায়বেশে একদম ব্যতিক্রমী জিনিস, কিন্তু এখন মেয়েরা পিছিয়ে নেই কোনো কিছুতেই। এই তো চলমান সংস্কৃতি, মার্শাল ড্যান্স রায়বেশে। শরীরটা মজবুত না থাকলে কিছুই মজবুত থাকে না, মন দুরস্ত তন্দুরস্ত।